বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার একটা অগ্রাধিকার রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের যে রোডম্যাপ রয়েছে, পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী আমরা প্রথমত আমাদের যে অভিবাসন ব্যয় কমানো সেটির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত আমাদের দেশ থেকে যারা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আনস্কিল ম্যান পাওয়ার এতদিন ধরে যাচ্ছে, যার ফলে তারাও আসলে যেই জীবনযাত্রার মানের পরিবর্তনের লক্ষ্য নিয়ে যায় সেখানে এখনকার বাস্তবতা অনেকে সফল হয় না। সেক্ষেত্রে আমরা দক্ষ স্কিল ম্যান পাওয়ার পাঠানোর উপরে জোর দিচ্ছি। তারই অংশ হিসেবে আসলে আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে ১১০টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যার মধ্যে ৬টা মেরিন এবং ১০৪টা জেনারেল, যেখানে প্রায় ৫৮টি ট্রেডে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এই ট্রেনিং সেন্টারগুলো আমরা ভিজিট করার মধ্যে দিয়ে এদের সক্ষমতা এবং এদের কার্যক্রম একটু দেখার চেষ্টা করছি। All Time Roma. Taste it, love it. প্রকৃত অর্থে বাংলাদেশে আমি মনে করি যে কারিগরি শিক্ষা আমাদের যে ব্যবস্থা আছে সেখানে যে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো আছে তার চেয়েও কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানের ফ্যাসিলিটিস ভালো। আর আমাদের প্রায় ২৩টা মন্ত্রণালয় সেম এরকম অনেক বিশেষ করে আইডিয়ার বা অনেক আপনার ট্রেডের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেক্ষেত্রে সরকারের অগ্রাধিকার আছে যে ২৩টা আপনার অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কার্যক্রমকে এক জায়গায় নিয়ে আসা, যেন সরকারের অর্থ অপচয় কম হয় এবং যথাযথ প্রশিক্ষণটা মানুষ পায়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু বিদেশিদের বিদেশে পাঠানোর জন্য স্কিল ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি এখানে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি, যাদের অধীনে এই টিটিসিগুলো পরিচালিত হয়, এই দুটো প্রতিষ্ঠান যদি জয়েন্টলি কাজ করে তাহলে সরকারের যে অগ্রাধিকার দক্ষ মানব সম্পদ তৈরি সেটা দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমরা সফল হব। এখন যে পর্যায়ে জেলা কিছুটা বিভাগীয় পর্যায়ে আছে এবং অনেক জায়গায় হয়তো উপজেলা পর্যায়েও আমাদের কিছু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে অনেক উপজেলা আছে যেখানে কিন্তু ট্রেনিং করারও আসলে ওইভাবে লোকবল নাই। সেটা দেখা যায় সেখানকার লোকাল এমপি কিংবা কোনো প্রভাবশালী লোকের তদবিরে হয়েছে। তো আমরা এই ধরনের অপ্রয়োজনীয় প্রজেক্ট কিংবা অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে চাই না। যেখানে প্রয়োজন আছে সেটা যাচাই বাছাই করে আমরা সেখানে এই কেন্দ্রগুলো আমরা গড়ে তুলতে চাই।